বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার নাম প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৯১ সালে গোটা বিশ্বকে চমকে দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও নিজের জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছিলেন তিনি। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই অসম্ভব দৃঢ়চেতা মানুষটির বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল আত্মত্যাগের। ১৯৬০ সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন তিনি। আর ১৯৮৪ সালের ১০ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেন খালেদা খানম পুতুল। এই অসম্ভব দৃঢ়চেতা মানুষটি ১৯৬০ সালে জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। ২ শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করতেন তিনি। রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না তার। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। বিএনপির ওয়েবসাইট বলছে ১৯৮২ সালের ৩রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়ার আত্মপ্রকাশ ঘটে। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে তাকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। নানা সংকটের মধ্য দিয়ে ১৯৮৪ সালের ১০ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেও প্রতিশ্রুতি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে ক্ষমতার বাইরে চলে যেতে হয় বিএনপিকে। ২০০১ সালে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসে ৪ দলীয় জোট। আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব বর্তায় খালেদা জিয়ার কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকরা নির্মোহ বিশ্লেষণ করে খালেদা জিয়ার নেতৃত্বে কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। মাগুরার বিতর্কিত উপনির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ, ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের পটভূমি তৈরি এবং জামাতের মতো যুদ্ধাপরাধে অভিযুক্ত দলের সাথে রাজনৈতিক ঐক্য। পরবর্তীতে তিনি অনেক কিছুই শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আজীবন আপোষহীন খালেদা জিয়া। এরশাদের সময় যেমন নির্বাচনে গিয়ে স্বৈরশাসনকে বৈধতা দেননি, তেমনি ২০১৪ সালেও আওয়ামী লীগের একতরফা নির্বাচনে অংশ নেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অসুস্থতা সত্ত্বেও তাকে নানাভাবে নাজেহাল করে ফ্যাসিস্ট সরকার, কিন্তু তিনি মাথা নত করেননি। তাকে বহুবার নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে টলানো যায়নি। কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি তিনি। অনেক কষ্ট সহ্য করে দেশের মাটি আঁকড়ে পড়ে থেকেছেন। গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আপোষহীন অনন্য এই ব্যক্তিত্ব রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছেন বলেই মনে করেন অধিকাংশ রাজনৈতিক বোদ্ধা। কারণ দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে তার হার না মানা মনোবলে অসংখ্য মানুষকে শক্তি জুগিয়েছে। তিনি যখন সবার মনিকঠায় জায়গা করে নিলেন, তখনও তার বেশ সংযত আচরণ। পালিয়ে যাওয়া প্রধান প্রতিপক্ষকে নিয়ে কোনো কটাক্ষ করলেন না। প্রতিশোধের ভার যেন প্রকৃতির হাতেই ছেড়ে দিয়েছিলেন। এভাবেই তিনি দেশনেত্রী হয়ে উঠলেন, জয় করলেন কোটি কোটি মানুষের হৃদয়। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।